দর্শক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকের সর্বশেষ খবর জানব সহকর্মী আবু সাইদ অপুর কাছে। তিনি আছেন নির্বাচন কমিশনে। অপু, বৈঠকের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে শুরুতেই যে বিষয়টি আসলে জানাতে চাই, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রয়েছেন, এই কমিশন কিন্তু বিভিন্ন সংবাদকর্মীরা, অর্থাৎ যারা নির্বাচন কমিশন যারা বিটিএ কর্মরত, সেসব সংবাদকর্মীদের দিয়ে কিন্তু সংলাপ শুরু করেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নেন আগামীতে আসলে এই নির্বাচন সংস্কার ব্যবস্থাপনায় কী কী অন্তর্ভুক্ত করা হতে পারে। এরই ধারাবাহিকতা কিন্তু এরপরে পর্যবেক্ষক, তারপরে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সাথে এবং আজকে সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার যে সংবাদ কর্মীরা রয়েছেন এবং এছাড়াও যারা প্রধান সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার এবং আপনার জ্যেষ্ঠ প্রতিবেদক এবং সিনিয়র সাংবাদিক এবং যে চ্যানেল থেকে আসলে প্রতিনিধিত্ব করতে আসছেন, তারা আসলে তাদের এখানে নির্বাচন সংস্কার ব্যবস্থাপনা কমিটির সাথে বৈঠকে বসবেন এবং বৈঠকে বসার পরে তাদের সাথে কথা বলবেন, তাদের পরামর্শ নেবেন এবং এই বৈঠকের পুরো বিষয়টি সঞ্চালনের দায়িত্বে থাকবেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার এবং শোনার পরামর্শ নেওয়ার পরে তারা সেই পরামর্শ করবে, সেই পরামর্শটি সার্চ কমিটির কাছে উত্থাপন করবেন। যেহেতু আপনাকে মনে রাখতে হবে যে আসলে তাদের সময়সীমা 90 দিনের মধ্যে বেঁধে দেওয়া রয়েছে। তো সব কিছু মিলে এখনও আসলে কিছুক্ষণ আগে আসলে বৈঠক শুরু হয়েছে, এখন বৈঠক আসলে চলমান রয়েছে। বৈঠক শেষে যখন আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, ভেতরে কী ধরনের পরামর্শ তারা দিয়েছেন বা কী ধরনের আলোচনা হয়েছেন এবং নির্বাচন সংস্কার ব্যবস্থা কী ধরনের ভাবনা ভাবছেন আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, তো সেই বিষয়টি আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো। তো শারমিন, আপাতত নির্বাচন কমিশন সচিবালয় থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শারমিন। অপু, আপনাকে ধন্যবাদ।